হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে আর আমিও উঠে পড়েছি। তো আমাদের ঠাকুরঘর থেকে শুরু করি। সকালবেলা ঠাকুরঘরটাও খুলে দিলাম, তো ভগবানকে দর্শন করিয়ে দিলাম তোমাদের সবাইয়ের সাথে। কেমন লাগছে কমেন্ট করবে সবাই। এখন খুব ঠান্ডা আমাদের এখানে, তো দেখতেই পাচ্ছ এখানে গাছে কত সুন্দর কুড়ি এসছে। এগুলো গাঁদা ফুল গাছের কুড়ি, খুব ভালো লাগে জানো তো শীতের সময় এইগুলো দেখতে। শীতের সকালটাই খুব সুন্দর, খুব ভালো লাগে। এখানে কিছু কুমড়ো গাছ বসানো হয়েছে, আর এই দেখো এটা শশা গাছ। অনেক রকমের গাছ আছে আমাদের বাড়িতে, সেগুলোর সাথেই তোমাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এইখানে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরের সাইডে গাছ রয়েছে, আর এখানে একটা গাছ আছে, এটা জবা ফুল গাছ। প্রচুর ফুল হয় জানেন তো বন্ধুরা, এখন নেই, সবাই তুলে নিয়েছে যেহেতু ঠাকুরকে দেবে সেই জন্য। দেখুন কত সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা, খুব সুন্দর লাগে। আর এই পাশে দেখো একটা নীলকণ্ঠ ফুলের গাছ, এখানে প্রচুর ফুল হয়। তো এখন নেই, একদিন তোমাদেরকে দেখাবো, ফুল যখন হয়ে থাকবে তখন তোমাদেরকে সব দেখাবো। আর এই দেখো আমাদের ডালিম গাছ, একটাই ডালিম হয়েছিল, ভীষণ ভালো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি বড় মাদের, কত ফুল হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো বাগানটা যেন একদম ফুলে ভর্তি হয়ে গেছে, এত ভালো লাগে তো এই ফুলগুলো দেখতে, খুব ভালো লাগে। এই দেখো কত। আর এই সাইডে আছে দেখো, এইটাকে আমাদের এখানে মোরগ জটা ফুল বলে, তোমাদের ওখানে কি ফুল বলে সবাই একটু কমেন্ট করে জানিও তো। এই দেখো এই গাছ, এখানে আরও একটা গাছ আছে খুব সুন্দর। দেখো ঘরে চলে এসেছি, আর কিছু কিউট কিউট জিনিসের সাথে তোমাদের পরিচয় করে দিই আমার ঘরে। এই যে রাধা মাধব, আর এটা আমার একটা অ্যানিভার্সারির ছবি। আর এই দেখো এই তিনটে জিনিস আমার ভীষণ কিউট লাগে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। এই যে আরও একটা কিউট জিনিস, এগুলো হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একটু ভালো লাগলো। ইচ্ছে হলো অনেক দিন পর দেখার, তোমাদেরকেও দেখাচ্ছি, একটু দেখো কেমন হয়েছে বিয়ের সময় তোমার হাজব্যান্ড, কেমন লাগছে আমাকে। এই যে আমাদের বউভাতের একটা নিয়ম আছে যে গামছা দিয়ে মাছ ধরতে হয়, এই নিয়মটা কাদের হাতের আছে তারা একটু প্লিজ কমেন্ট করবে। তো আমরা একটা চিংড়ি মাছ পেয়েছিলাম, সেটাই আমার হাজব্যান্ড দেখাচ্ছে, খুব মজার নিয়মটা। আর এটা হচ্ছে আমাদের ভাত কাপড়ের ছবি। এই যে কেমন লাগছে সবাই বলবে। এই যে সব ছবিগুলো, এই যে সিঁদুরদানের ছবি, সবাই বলবে কেমন লাগছে। অনেক দিন ইচ্ছে হলো অনেক দিন পর যে একটু দেখি খুলে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই যে আমাদের এটা বউ হাতের, কেমন লাগছে কমেন্ট করবে। এই যে সব ছবিগুলো কেমন লাগছে অবশ্যই বলবে ছবিগুলো। আর এই যে আমার হাজব্যান্ড কিছুদিন বাঁশি বাজানো শিখেছিল, তো সেটা নিয়ে একটু পোজ দিয়েছে, কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করবে। তো দেখতে থাকো, আমাদের লাভ ম্যারেজ। তো তোমরা যদি কেউ আমাদের লাভ স্টোরি শুনতে চাও তো কমেন্ট করো, অবশ্যই একদিন তোমাদের সবাইকে শোনাবো, অনেক ইন্টারেস্টিং স্টোরি। এই যে শেষ, এখানে শেষ পাতা। এই যে আর সন্ধ্যেবেলা আমার প্রত্যেক দিনের একটাই কাজ, আমার মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসানো। জানেন তো ও নতুন স্কুলে ভর্তি হয়েছে, এখনও স্কুল স্টার্ট হয়নি, ভর্তি হয়ে গেছে। তো একটু একটু করে কিছু শিখিয়ে রাখছি যাতে ওর সুবিধাই হয় স্কুলে যাওয়ার পর। তো সন্ধ্যেবেলা বানাবো একটু ঘুগনি, নিরামিষ ঘুগনি, ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে নিরামিষ ঘুগনিটা, আর সবাই আমরা ঘুগনি বানাতে জানি। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে। এবারে এখানে কিছু মশলা আমি করে নিয়েছি, যেমন টমেটো, লঙ্কা, ধনে পাতা, ধনে পাতা না, আদা, জিরে, হলুদ, তেজপাতা সব কিছুই আছে, দিয়ে দিলাম সব একসাথে। দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু লাল হয়ে আসবে, একটু কষানো হবে এটাকে।
ততক্ষণ কষাচ্ছি, দেখতে থাকো তোমরা সবাই কেমন হচ্ছে আমার রান্নাটা। তোমরা সবাই জানো ঘুগনি বানাতে, তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এইভাবে বানিয়ে দেখতে পারো, ভালোই লাগবে আশা করছি। একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু আবার নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছ। ঘুগনি কাদের কাদের প্রিয় সবাই একটু কমেন্ট করবে তো। আমার তো ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডেরও ভীষণ প্রিয়। তো ম্যাক্সিমাম সময় আমরা ঘুগনি করি রাতের বেলা। এই যে কষানো কমপ্লিট। এইবারে এর মধ্যে ওই যে বুট আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে এবার দিয়ে দেবো। একটু ভালো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু বলবে। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে, আর কালকেই তো বড়দিন। তো সবাই কে কী করছো বড়দিনে সবাই কমেন্ট করবে। এই যে আলু আর বুট দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কালকে কে কী করছো অবশ্যই জানাবে। আর কে কোথায় যাচ্ছ, কোথায় পিকনিক করছো, এই সময় তো সবাই পিকনিক টিকনিক করে, তো সবাই জানিও বন্ধুরা। এই যে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না একটু ঘন হচ্ছে, মানে জিনিসটা কষানো ভালো হচ্ছে, তখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে জল দিয়ে দিলাম, কষানো ভালো করে হয়ে গেছে, জলটা একটু কম হয়েছে, আর একটু জল এখানে অ্যাড করতে হবে। তো দেখছি কতটা কি জল দেওয়া যায় না যায়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্লিজ পুরোটা দেখবে। আমার নতুন চ্যানেল, তো সবাই একটু সাপোর্ট করবে যাতে আমি আরও ভিডিও বানাতে পারি, ভিডিও বানানোর ইন্টারেস্ট আমার বাড়ে যদি তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই যে জল দিয়েছি, ফুটে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে একটু গরম মশলা দিয়ে দেবো সানরাইজের, খুব ভালো টেস্ট আসে এই গরম মশলাটা দিলে। তো এই যে চলছে আমার রান্না এখনও। এই যে ফুটে গেছে, এবার একটু কাসুরি মেথি দেবো, দিলে খুব সুন্দর এটা টেস্টটা হয় কাসুরি মেথির জন্য। এই যে কাসুরি মেথি একটু দিয়ে দিলাম, আর কিছুই নয়। এবার একটু ধনিয়া পাতা দেবো, দিয়ে এবারে এটাকে নামিয়ে নেব। আমার অলমোস্ট কমপ্লিট। এবার একটু ধনিয়া পাতাটা দিয়ে দেবো, এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর সবাইকে জানাই শুভরাত্রি।